তা বাবার পরিচয়ে কিছুই পাবো না, সেই জন্য বাবার পরিচয় বদলে অন্যজনকে বাবা বলে অনেক কিছুই পেয়েছি। তা আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তাই কথাটার মানে হলো, আমি বলছি যে বাবার পরিচয় দিয়ে কী লাভ? বাবার পরিচয় কিছুই পাবো না, বাবার পরিচয় কিছুই হবে না, সেটা জেনেও খালিগামকায় বাবার পরিচয় দিয়ে কী লাভ? এ কথার বলার মানে আছে, আর বলছি, পুরোটা শুনে একটা কমেন্ট করে দিও, যেহেতু তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আর আমার ভাই একটা কমেন্ট করেছে, যেটা পড়ে আমি তোমাদেরকে শোনাবো। আর কমেন্টটা আমার খুব মনে ছুঁয়েছে। আমার ভাইয়ের সব কমেন্টেই আমার খুব ভালো লাগে। তা কমেন্ট লিখেছে, কমেন্ট আমি পিন মেরেছি। মানুষের জন্য এখন শুধু স্বার্থপর। প্রয়োজন হলে আপা পৃথিবীতে কারুর উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা রাখবে। দুনিয়াতে কেউ না দেখলেও আসমানের মালিক ঠিকই দেখবে। একদম চমৎকার কথা। আমাদের দিনের মালিক, দুনিয়ার মালিক এবং সারা বিশ্বের মালিক হলো আমার আল্লাহ। সবটা ভালো মন্দ সবটাই আমাদের জানে। তা একদম ঠিক সঠিক কথা, যে আল্লাহর উপরে ভরসা রাখলে কোনো দিন নিরাশ হয় না। এই কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। তা আমি যেটা বললাম, কথায় চলে আসি, যে বাবা মা, আমি একটাই আল্লাহর চাওয়া, হয়তো পুনর্জন্ম বলে যদি কিছু থাকে, আমি ওটা জানা নেই পরজন্ম বলে কিছু আছে কি না। সেখানে যদি কিছু থাকে যে পরজন্মে আবার জন্ম নিয়ে হয়তো বড়লোক ঘরে কি হাইপাই বাপ মা, বা না, সেটা নয়। আমার যদি আবারও জন্ম হয়, আমার জনম দুঃখিনী মায়ের গর্ভে আবারও জন্ম নিতে চাই। আর আমার পিতা, আমার আব্বুজান, তার সন্তান হয়ে আবারও আমি ফিরে আসতে চাই। আমার মরণ পর্যন্ত যেন না আমার বাবা মার পরিচয় আমি ভুলতে পারি, কারণ তাদের পরিচয়ে পরিচিত হয়ে আমি এই পৃথিবীতে এসেছি, এবং তাদের পরিচয়, তার মেয়ে হয়ে আমি মরে যেতে চাই। আর যে বাবার তারা এই পৃথিবীতে এসেছি, অনেকে দেখেছি বাবার পরিচয় ভুলে যায়। বাবার থেকে কিছু গরিব বাবা হলে কিছু না দিতে পারলে সেটাই। বাবা নাই দিতে পারুক, বাবা যে শিক্ষা দিয়েছে এটাই অনেক। আর যতটুকু শিক্ষা সৎ মানুষই এবং ভালো মানুষই, আমাদের মধ্যে যে লোভটা নেই, সেটা হলো আমার বাবার জন্য। কারণ আমার বাবারও কোনো দিন লোভ ছিল না, আর আমি তার মেয়ে হয়েও কোনো দিন লোভ করিনি। তা সেটা আল্লাহই ভালো জানে, আমার মধ্যে লোভ আছে কি নেই সেটা আল্লাহই ভালো জানে। আর আমি সেই জন্যই আমার বাবা এবং আমার মাকে আমি যতবার যদি জন্ম হয় ওদের গর্ভে, আমি এইরকম গরিবেরই সন্তান হয়ে জন্ম নিতে চাই। কারণ কোনো বড়লোক অট্টালিকা, আমার বাবা মা হয়তো অট্টালিকা, বাড়ি গাড়ি কিছুই দিতে পারেনি, কিন্তু একটা সুন্দরভাবে শিক্ষা দিয়েছি। আর তাদের যতটুকু ক্ষমতা ততটুকু আমাকে মানুষ করার জন্য সহযোগিতা দিয়েছে বাবা মা হিসেবে। আমি তাই ওদের পরিচয় আমার বুকে রেখে মরতে চাই। আমি দেখেছি অনেক মানুষ বাবা মাকে, যেটা সিনেমায় দেখি, এখন কি বাস্তবে বেশি হয়ে যায়। তা অনেকে বলে সিনেমা নাটকে হয়, তা এটা আমি বলতে পারবো না। এই কথাগুলো যা রেতে বলছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু এমনি বাস্তবিক ঘটনাই হয় যে নিজের বাবার পরিচয় ভুলে অন্যজনকে বাবা বলে স্বীকৃতি দেওয়া। তো এখন বাস্তবেও হচ্ছে, আর বাস্তবটা নিয়ে কিন্তু সিনেমা বা নাটক এগুলো হয়। মাঝে মধ্যে অনেক কষ্ট হয়। তো এগুলো দেখলে মনে হয় আমরা কোন যুগে। নিজের বাবার পরিচয়টা যখন আধার কার্ড বা আই কার্ড থেকে মুছে দেওয়া যায়, বা সব কিছু দিয়ে মুছে দেওয়া যায়, তখন কি বলতো, নিজের রক্তকে অপমান করা, অসম্মান করা,
তা অসম্মান করা একটা, যতই বাবা মা গরিব হোক না কেন বা যতই বাবা মা কিছুই না দিতে পারুক বাপ, তবুও কিন্তু বাপের রক্ত বা বাপের একে ভোলা যায় না। তা হয়তো বাবা কিছু দিতে পারবে না জেনেই বাবার পরিচয়টা তার জীবন থেকে মুছে দিতে চায়। এগুলো কিন্তু মানে হয়তো বাবা পৃথিবীতে না থাকলে হয়তো মনে করে কেউ হয়তো বুঝতে পারবে না, কেউ জানে না, কিন্তু না, বুকের ভিতরে আল্লাহ জানে যে সে কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। যে কোনো সব বাবা মার কথাই বলতেছি, যে তোমাদের দুলাভাই এখানে থাকে, বাপ মার কিছু নেয়নি, তা বলে কি বাবা মা সব কিছু ভুলে যাবে? বাপ কিছু দিতে পারেনি তা বলে কি বাবা সব কিছু ফেলতে দেবেন না? বাবার ঋণ মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায়নি। যেটা নিজের গায়ের চামড়া কেটে জুতো বানিয়ে দিলেও বাপের মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায়নি, আর শোধ করার চেষ্টাও করো না কোনোদিন। তা যাই পারে হোক, হয়তো অনেক কথা বলে ফেলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ মাঝে মধ্যে খুব কষ্ট হয়, যে কষ্টগুলো আমি কাউকে বোঝাতে পারি না আর বোঝাবার চেষ্টাও করি না, নিজের ভিতরে থাকে। কিছু কথা আছে যেগুলো সারা জন্ম বা সারা জীবন কাউকে বলা যাবে না। তা আবারও পরে কথা হবে, যদি আমি বেঁচে থাকি তোমাদের সঙ্গে আবারও কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আর এখনকারের যুগে কেউ যদি বলে যে তোমাকে আমি আমরা ভালো সুন্দর দেখে ছাতলা ঘর দিচ্ছি, তুমি তোমার বাপের পরিচয়টা মুছে দাও, আজকালের যুগের মানুষরা দেবে লোভ মানুষকে নিচে লাভায় প্রচণ্ড। তা সেই জন্য লোভ না করে মনে করো নিজের রক্তকে না ভুলে যাওয়াই ভালো, তাহলে আমি কিন্তু নিজেকেই ভুলে যাব। আর চলো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।